আজকে পৃথিবীতে 11,500 রোগ এবং এই রোগগুলার প্রত্যেকের জন্য মাল্টিপল মেডিসিন আছে। এত মেডিসিন, এত রোগ। একটা রোগ কি ভালো হয়? জীবন শেষে ওষুধের বাটা নিয়ে মৃত্যুবরণ করতে হয়। এবং এই যে অসহায়ত্ব, এই যে হাসপাতালে মৃত্যুবরণ করা, নিজের সবকিছু হারিয়ে মৃত্যুবরণ করা, এটা কিন্তু ইসলামিক না। রোগ ভালো হবে না, ডায়াবেটিস কোনো ভালো হবে না, ব্লাড প্রেশার কোনো ভালো হবে না। এটা তো ইমানের সাথে সাংঘর্ষিক। আমার বাবাকে দেখুন না, সেই বাবা যখন আমেরিকাতে আসে এখন থেকে 15 বছর আগে, দেখুন উনি 80 বছর বয়সে অনেকগুলো রোগ ছিল। আজকে 96 বছর বয়সে এসে ওনার কোনো রোগ নাই। আলহামদুলিল্লাহ। এই বয়সে ভালো থাকা সম্ভব। সালামু আলাইকুম ওরহামতুল্লাহ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমার দীর্ঘদিনের আমেরিকার যে ক্লিনিক্যাল প্র্যাকটিস, আমি চাই যে আমার দীর্ঘ অভিজ্ঞতা থেকে প্রত্যেকটা মানুষ উপকৃত হোক। সেই জন্য আমার ভিডিওগুলো আপনারা সবার সাথে শেয়ার করবেন। যারা এখনো সাবস্ক্রাইব অথবা ফলো করেন নাই, ফলো দিয়ে রাখুন এবং আপনি কমেন্টে এসে জানান আপনার কি প্রশ্ন আছে, যাতে করে পরবর্তীতে আমি সেই প্রশ্ন দিতে পারি এবং সে বিষয়ে ভিডিও তৈরি করতে পারি। আসুন আমরা সুস্বাস্থ্য রক্ষায় প্রত্যেকে হেল্প করি। আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ। সুপ্রিয় দর্শক মন্ডলী, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস, যেটা এক সাহাবীর গল্প, আমাদেরকে সুস্থ থাকার, সুস্থ জীবনে ফিরে আসার এবং ভালো কাজ করার এবং জীবনটাকে লক্ষ্য উদ্দেশ্যর সাথে সামঞ্জস্য রেখে কাজ করার জন্য একটা অনুপ্রেরণা জাগায়। সেই হাদিসটা কি জানেন? একদিন এক সাহাবী যাচ্ছিল আর সাহাবীকে দেখার জন্য। তখন পথিমধ্যে জিবরাইল এসে বলল, তুমি কোথায় যাচ্ছ? বলছে, আমি যাচ্ছি অমুককে দেখার জন্য। তখন জিবরাইল আলাইহিস সালাম বলছেন যে, তুমি কি তার কাছে কোনো টাকা পাও? সে কোনো আত্মীয় হয় বা কি অন্য কোনো কাজ আছে? বলবে, না, শুধু সে আমার মুসলিম ব্রাদার, তাকে দেখার জন্য যাচ্ছি, কেন সে অসুস্থ। তখন জিবরাইল বলছেন, আল্লাহ তোমাকে জান্নাতের ঘোষণা দিয়েছেন, যেহেতু তুমি শুধুমাত্র একজন মানুষ অসুস্থ দেখে তাকে দেখতে যাচ্ছ। সুপ্রিয় ভাইরা, আজকে তো আর বাসায় যেতে হয় না, আজকে অসুস্থ হাসপাতালে যায়। তো হাসপাতালে যান, মানুষকে দেখেন। আমরা কত উইক, আমরা কত দুর্বল, আমরা আজকে রোগের সামনে কি অসহায়। প্রতিটা মানুষ একটা অসুস্থ হয়, না বুঝে হোক, বুঝে হোক, বা শর্ট টাইমের জন্য হোক, বা কুইক ফিক্সিং এর জন্য আজকে অ্যান্টিবায়োটিক, স্টেরয়েড, রোগটাকে লক্ষণটাকে থামাতে দেওয়ার জন্য আমরা এই ওষুধ সে ওষুধ নিচ্ছি। আজকে পৃথিবীতে 11,500 রোগ এবং এই রোগগুলার প্রত্যেকের জন্য মাল্টিপল মেডিসিন আছে। এত মেডিসিন, এত রোগ। একটা রোগ কি ভালো হয়? প্রত্যেকটা রোগের লক্ষণ যেমন ভালো হয় না, বা লক্ষণ একটু কমলেও ওষুধ সার্টিফিকেটের কারণে অনেক রোগ তৈরি হয়। এরপর ওষুধ বাড়ে, রোগের নাম্বারও বাড়ে, জীবন শেষে ওষুধের বাটা নিয়ে মৃত্যুবরণ করতে হয়। এবং এই যে অসহায়ত্ব, এই যে হাসপাতালে মৃত্যুবরণ করা, নিজের সবকিছু হারিয়ে মৃত্যুবরণ করা, এটা কিন্তু ইসলামিক না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল মুমিনু কাইয়ু আহাব্বু ইলাল্লাহ ওয়াল মুমিনু দাঈফ, যে স্ট্রং বিলিভার ইজ মোর বিলাভড টু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্যান উইক বিলিভার। সেজন্য নিজের ঈমানটাকে বাড়ালে হবে না, যে স্ট্রেংথ, সুস্বাস্থ্য বাড়ানো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ। রাসূলুল্লাহ বলছেন, ডেফিনেটলি ইউর বডি হ্যাজ রাইট ওভার ইউ। তার মানে আমার উপর আমার শরীরে হক আছে, তাহলে উই হ্যাভ টু টেক কেয়ার অফ আওয়ারসেলফ। এখন আমরা যারা এখনো বুঝি না যে শুধু নামাজে খুশু আসলেই ইমানদার হতে পারবেন না, যদি আপনি নিজেকে টেক কেয়ার না করেন। এই জন্য নিজের উপর যদি অ্যাপ্লাই করেন ভালো কাজ, সেটা একটা হাসানা। প্রতিটা খরচ এটা হাসানা। এবং নিজের দায়িত্ব পালন করা, আগে বুঝতে হবে যে আমি কি খাবো, কি খাবো না, আমার শারীরিক কি সমস্যা, এটাকে অ্যালোপ্যাথিক মেডিসিন দিয়ে কন্ট্রোল করব, নাকি রোগটাকে সত্যিকারে ভালো হওয়ার জন্য, পুরোপুরি যাওয়ার জন্য এটা যে আমরা ডিপলি কাজ করে যাব। অনেকেই আপনাকে বলবে, বা অনেকে বলেও থাকেন, বিশ্বাসও করে থাকেন যে রোগ ভালো হবে না, ডায়াবেটিস কোনো ভালো হবে না, ব্লাড প্রেশার কোনো ভালো হবে না। এটা তো ইমানের সাথে সাংঘর্ষিক। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ রোগ দিয়েছে এবং প্রত্যেক রোগীর শেফা দিয়েছে, এবং বৃদ্ধ বয়স ছাড়া। আপনি বৃদ্ধ হলে একটু উইক এন্ড টায়ার্ড হবে। আমার বাবার বয়স এখন 96। বাবার জন্য সবাই দোয়া করবেন। উনি একটু দুর্বল, আজকে কথা হয়েছে, প্রায় দিনই কথা হয়, উনি দুর্বল আছে, আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নেই। সেই আমার বাবাকে দেখুন না, সেই বাবা যখন আমেরিকাতে আসে এখন থেকে 15 বছর আগে, দেখুন উনি 80 বছর বয়সে অনেকগুলো রোগ ছিল। আজকে 96 বছর বয়সে এসে ওনার কোনো রোগ নাই। আলহামদুলিল্লাহ। এই বয়সে ভালো থাকা সম্ভব, যেহেতু এটাই সুন্নাহ, এটাই আজকে সায়েন্স প্রমাণ করছে যে যদি রোগের রুট থেকে ভালো করা যায়, ভালো হওয়া সম্ভব। তো আপনি বুঝে বা না বুঝে হন, সঠিক রোগবিধি ডায়েট ফলো করছেন না, অ্যালোপ্যাথিক ওষুধ নিয়ে নিজেকে শেষ করে দিচ্ছেন। ডিপ রুট থেকে হিলিং করা সম্ভব যদি আপনি রোগবিধি ডায়েটটা ফলো করেন, নিজের জন্য এক্সারসাইজ করেন, নিজেকে টেক কেয়ার করেন, লাইফের হ্যাবিটগুলো চেঞ্জ করেন। আমি নিজেও কিছু সমস্যা ভুগছিলাম, মেজর সমস্যা ভুগছিলাম। নিজের অভিজ্ঞতা থেকে অধ্যাপক হিসেবে ছিলাম, সেখান থেকে বাদ দিয়ে আজকে আমি ন্যাচারালি মানুষকে হিলিং এর জন্য কাজ করি। তো আমি চাই আপনারা নিজেকে একটু আপলিফট করেন। স্বাস্থ্য আপলিফট করা কিন্তু ইমানকে আপলিফট করা। কারণ আপনি যদি ভালো স্বাস্থ্য না থাকে, আপনি ইমান আনতে পারবেন না, আপনি তাহাজ্জুদ পড়তে পারবেন না, ঘুমাইতে পারবেন না, কিছু তাহাজ্জুদ পড়বেন না, মুড ভালো থাকবে না, কিভাবে আপনি ভালো কাজ করবেন, মানে ভালো ওয়েল বিং চিন্তা করবেন। এই জন্য সুস্বাস্থ্য, সুন্দর মন এবং রোগবিহীন জীবনের জন্য আপনাকে ইসলামিক বেসিক কিছু ট্রেনিং বুঝতে হবে। এই জন্য আমি চাই প্রত্যেকে সুস্বাস্থ্য গড়ে তুলুন, ভালো ইমানদার হন, সমাজকে গড়ুন, নিজেকে গড়ুন, পরিবারকে গড়ুন, মানুষের জন্য কাজ করুন। এবং যদি রোগ ব্যাধি থাকে, শারীরিক সমস্যা ন্যাচারালি ভালো হওয়ার জন্য
আমার বিষয়ভিত্তিক রোগভিত্তিক ভিডিওগুলো দেখুন। আল্লাহ তাআলা সবাইকে রহম করুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ঈমানের সাথে মৃত্যুবরণ করা এবং সবাইকে একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা আপনাদের স্বাস্থ্য বিষয়ক যে কোনো প্রশ্ন, যে কোনো পরামর্শ, যে কোনো সাজেশন আমাকে কমেন্ট সেকশনে দিবেন। আমি যথাসাধ্য দ্রুত উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপনাদের পরামর্শ অনুযায়ী আমি পরবর্তী ভিডিও এবং টপিক ঠিক করতে পারবো। আপনি আপনার স্বাস্থ্য সমস্যার জন্য যে কোনো বিষয়ের যে কোনো সাপ্লিমেন্ট চান, আমাদের ওয়েবসাইটে intakematch.com গিয়ে দেখবেন যে রোগভিত্তিক সাপ্লিমেন্ট বান্ডেল করা আছে। আপনি ওখান থেকে সহজেই ওয়ালমার্ট, ইবে, অ্যামাজন যেভাবে চান আপনি সেই প্ল্যাটফর্ম থেকে কিনতে পারছেন এবং আমরা পৃথিবীর সব জায়গায় কুরিয়ারের মাধ্যমে দ্রুত আমরা পৌঁছে দিচ্ছি, কোন ধরনের হেসেল ছাড়াই। আর যদি আপনি মনে করেন যে না, আপনার স্বাস্থ্যের অনেকগুলো সমস্যা আছে বা কোন সাপ্লিমেন্টটা কিনবেন বুঝতে পারছেন না, এবং আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকেই, সেটা বাংলাদেশে হোক, আমেরিকাতে হোক, যে কোনো ব্রাঞ্চে আপনারা আসবেন, আমেরিকা থেকে ট্রেন এবং আমার ট্রিটমেন্টটা পুরোপুরি ট্রেন হয়ে তারা আপনাকে এই ইন্টিগ্রেটিভ পদ্ধতিতে চিকিৎসাটা দিচ্ছে। তো যে কোনো সমস্যা আপনাকে এই হোলিস্টিক পদ্ধতিতে সুস্থ হওয়া দরকার হয় আপনার। অ্যাটলিস্ট 6 মাস কনস্ট্যান্ট ফলো থাকবেন, দেখবেন যে কোনো রোগ থেকে, যেভাবে আজকে সায়েন্স ডিসকভার করছে যে রুট কজ থেকে সুস্থ হওয়া সম্ভব, আপনাকে 24 ঘন্টা আপনি ডক্টরের সাপোর্ট পাচ্ছেন। আমি যদি আমেরিকাতে আছি, বাংলাদেশে আমার নামে অনেক পেজ তৈরি করে অনেক রং ভিডিও বানায় আমার বিরুদ্ধে, আর আমেরিকাতে বসে আমাদের এগুলো কন্ট্রোল করা সম্ভব না। সেজন্য আপনার পেজগুলো অ্যাভয়েড করে এই জন্য লাইক সাবস্ক্রাইব করে রাখুন। আমেরিকার নাম্বার 1 সাপ্লিমেন্ট, সত্যিকারের ডক্টর গাইডলাইন এবং এভিডেন্স বেস হেলথ টিপসগুলো আপনি এখানে পাবেন ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি প্রায় 30 বছরের মতো আমার ডায়াবেটিস, ওনার পরামর্শ অনুযায়ী চলার পরে সম্পূর্ণ ডায়াবেটিস মুক্ত হই। I know we still have to be following up and everything, but for right now, my numbers are normal now. My creatine is only 66. That was much higher before. 66 actually is in normal range. সবচেয়ে বড় সমস্যা ছিল ডায়াবেটিস, দুর্বলতা, হজমের সমস্যা, এগুলো ছিল। মোটামুটি আপনার পথ অনুসরণ করার পরে ইনশাল্লাহ অনেক কিছু ডেভেলপ। আমার কাছে এখন এত ভালো লাগে, আমি দৌড়াতে পারি স্যার রীতিমতো। আমাকে যদি বলেন যে ঢাকা থেকে রান করতে হবে মানিকগঞ্জ যাওয়া, কোনো ব্যাপার নেই। আগে যেভাবে ছিল সেটা আমি 1000% আমি মনে করি কোনো ওষুধ ছাড়া। আপনার এই ক্রিটিনিনের পয়েন্ট ছিল প্রায় 27 এর মতো। কিডনি আমার 3টা ডায়ালিসিস হয়েছে। আর ডায়ালিসিস 3টা করছেন, আলহামদুলিল্লাহ ভালো লাগছে না? আর লাগছে না। I'm feeling like I'm gonna die every day. I just cry. I had to go to toilet 4-5 times a day. Nowadays, I'm good, alhamdulillah. আপনার যে ট্রিটমেন্ট বা সাপ্লিমেন্টস এটা ইউজ করে ইন দ্য লাস্ট 3 মান্থস আমার 95% বেটার। আলহামদুলিল্লাহ, সবার দোয়ায় আমি এখন অনেক ভালো আছি, অনেক সুস্থ আছি। আমি, আমার হাজবেন্ড, আমার মেয়ে 3 জনকেই পিটাচ্ছে, এরকম মানে ভয়াবহ ছিল। আলহামদুলিল্লাহ এখন একদম কথা বলে বোঝানো যায়। দেখেন এই যে দেখতে পাচ্ছেন এই যে আগে কেমন ছিল, এখন দেখেন এখন অবস্থা কেমন হচ্ছে। এখন তো আমি অনেক ভালোই আছি। এই বয়সে এসে যে এত আমি ভালো হয়ে যাব এটা আমার চিন্তার বাইরে। Good luck, give me high five. Say bye bye to the doctor. Yeah.